হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওদের রান্নার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ উপায়ে ও অল্প উপকরণে সুস্বাদু পেঁপে ভর্তার রেসিপি। প্রথমে পেঁপে ভর্তা করার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে ছিলে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঝাল অনুযায়ী নিয়েছি 8-10টা কাঁচামরিচ আর নিয়েছি বেশ কিছু রসুনের কোয়া। আর এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন লবণ পানির মিশ্রণে ঢেলে দিচ্ছি কাঁচা পেঁপে, কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি পানি শুকিয়ে পেঁপে সিদ্ধ হওয়া পর্যন্ত। 2-3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে পেঁপেগুলো একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো পেঁপে ভালো করে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানি শুকিয়ে পেঁপে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পেঁপের পানি শুকিয়ে গেছে আর পেঁপের নিচের অংশটা খুব সুন্দর লালচে কালার হয়ে গেছে। পানি শুকিয়ে যাবার পর একদম লো হিটে পেঁপেটাকে কিছুক্ষণ চুলাতে বসিয়ে রেখেছিলাম। পেঁপেগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে চুলাটাকে অফ করে পেঁপেগুলোকে নামিয়ে নেব। পেঁপে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ভর্তাটা মাখিয়ে নেব। এর জন্য এখানে নিয়েছি কুচি করা কাঁচা পেঁয়াজ। প্রথমে সিদ্ধ করা কাঁচামরিচ আর রসুনগুলোকে হাত দিয়ে খুব ভালো করে কষলে নিচ্ছি। এখন রসুন আর কাঁচামরিচের সাথে পেঁয়াজটাকে ভালো করে কষলে নিয়ে এখন হাত দিয়ে এক এক করে পেঁপেগুলোকেও খুব ভালো করে কষলে নিচ্ছি। এখানে কাঁচা মরিচের বদলে শুকনা মরিচও ব্যবহার করা যেতে পারে। পেঁপে খুব ভালো করে কষলে নিয়েছি। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। পেঁপে সিদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে লবণ ব্যবহার করেছি। এখন হাত দিয়ে আবারও খুব ভালো করে লবণ আর সরিষার তেল ভর্তার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের খুব সহজে ও সুস্বাদু পেঁপে ভর্তা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ইনশাল্লাহ ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।